নমস্কার বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে দাদা মেডিকেল এবার থেকে নাকি খুব হার্ড হবে। তো হার্ড যদি হয় তাহলে তোমাদের কি সমস্যা হতে পারে, কি কি বিষয় বাদ পড়তে পারে এবং যদি হার্ড হবে কি না সেটার বিষয়ে তোমাদের এই ভিডিওটা ডিটেলসে আমি বলে দেবো যে কি হতে পারে এবার, যা ফিউচারে যেগুলো রিক্রুটমেন্ট আটকে আছে সেইটার মেডিকেল কেমন হবে এবং নিউ যেটা রিক্রুটমেন্ট হবে সেটার মেডিকেল কেমন হতে পারে। ঠিক আছে, ডিটেলসে কিন্তু ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে এবং যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের মোটিভেশন দেওয়ার জন্য সবসময় থাকবো, সবসময় পাশে আছি। আদারওয়াইজ তোমরা হয়তো কেউ একজন বা অনেকেই ভিডিওগুলো দেখে এসছো বাইরে, কেউ যদি কোনো একটা ভিডিও করে তো সেই পরিপ্রেক্ষিতে তোমরা কমেন্ট করো, টেনশনে পড়ে যাও। তো সেই কারণে তোমাদের এই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো আমি খোঁজখবর নিয়েছি। নেওয়ার পরে তোমাদেরকে আমি আজকে একটু লেট হয়ে গেল, যাই হোক আমি কালকে বলেছিলাম যে তোমাদের লাইভে যে আমি সকালবেলার দিকে নয় রাতের দিকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো একটু লেট হয়ে গেল, একটু ঝামেলা ছিল। তো শোনো, প্রথমত যদি হার্ড হয় তোমাদের মেডিকেলগুলো কি হতে পারে দেখো। হার্ড হলে পরে এই নকনে যাদের আছে তারা বাদ পড়ে যাবে। ব্লাড টেস্টের বিষয়ে যদি কোনো রকম ইস্যু থাকে, মেন অতটা ইম্পর্টেন্ট না। ইসিজির বিষয়ে, ইসিজি হার্টবিটের নর্মাল থাকে না সবারই, ম্যাক্সিমাম অনেকের হাই থাকে, এই বিষয় হলেও তোমার কিন্তু বাদ পড়তে পারে। প্রথমত দেখো নকনে কিন্তু চেক হবে। দ্বিতীয়ত তোমার ব্লাড টেস্ট হবে, ব্লাড টেস্টের ভিতর অনেক ভাগ আছে। তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো আই টেস্ট। ঠিক আছে, আই টেস্ট যদি 6/6 বেশি হয় তাহলে কিন্তু অনেকের বাদ পড়ে যায়। ঠিক আছে, এখানে দেখবে ফ্ল্যাট ফুটের বিষয় আছে, এখানেও হতে পারে। ঠিক আছে, তোমাদের কিন্তু চোখের পরীক্ষা দুটো হয়, যেটা আছে তোমাদের কালার ব্লাইন্ড আছে এবং তোমাদের কালার ব্লাইন্ড এবং তোমাদের আই ডিস্টেন্স, এই দুটো পরীক্ষা হয় চোখের। তো এই দুটোর মধ্যে দুটোই তোমাকে পাস করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ফোর্সের ক্ষেত্রে চোখটাই তোমার মোস্ট ইম্পর্টেন্ট। তো মোদ্দা যে বিষয় আছে সেই বিষয়টা হলো তোমাদের মেডিকেল কি এবার থেকে হার্ড হবে কি না সব ডিটেলসে কিন্তু বলছি। প্রথমত দেখো, তোমাদের যখন নোটিফিকেশান বেরোয় তো নোটিফিকেশানে দেখবে অল ডিটেলস তোমাদের লেখা আছে, মেডিকেল ইস্যু, রান, পিটি, পিএমটি, তোমাদের ভ্যাকান্সির বিষয়ে কত পার্সেন্ট সংরক্ষণ আছে, কোন কোন ক্যাটাগরির মধ্যে, সবই ডিটেলসে দেওয়া আছে। এবার হলো তোমাদের যে নোটিফিকেশানটা দেওয়া আছে, নোটিফিকেশানের পরিপ্রেক্ষিতে তোমাদের যা মেডিকেল প্রসেস আছে সব কিন্তু এবার যারা পুরনো যে রিক্রুটমেন্ট আছে, পুরনো রিক্রুটমেন্টে যেটা প্রসেসিং লেখা আছে নোটিফিকেশানে সেটার বাইরে কখনোই হবে না। আমি আগেও বলেছি, এখনও বলেছি, যদি কারোর ভিডিও দেখে এসে তুমি কমেন্ট করো দাদা এই বলেছে, তাহলে সেটা হচ্ছে একটা অশিক্ষিতর পরিচয় হয়ে যাবে যে ভিডিওটা করেছে এইরকম। ঠিক আছে, নোটিফিকেশানের বাইরে কোনো কিছু হবে না। নোটিফিকেশান তোমাকে চেঞ্জ করতে হবে, তারপরে তুমি রিক্রুটমেন্টে মেডিকেলগুলো প্রসেসিংগুলো তোমার সেই রকম চেঞ্জ করতে হবে। পুরোটাই তোমার নোটিফিকেশান চেঞ্জ করতে গেলে তোমার রিক্রুটমেন্টের সমস্ত প্রক্রিয়া তোমার চেঞ্জ করতে হবে। তাই এখানে দাঁড়িয়ে যেটা প্রক্রিয়া হয়েছে মেডিকেলের বিষয় নিয়ে, এটা কিন্তু তোমাদের যদি হার্ডে বিষয় শুনছো, যেটা যেখান থেকে যদি হয় তবে নতুন যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে হতে পারে। ঠিক আছে, আশা করি পুলিশের এরকম কোনো নিউজ নেই, কোনো খবর নেই, যা থাকে আমি টুকিটাকি তোমাদের আমি দিয়ে থাকি অরিজিনালি, যেটা ডিপার্টমেন্টলি কোনো রকম কোনো খবর থাকলে যে তোমাদের এই রকম মেডিকেল হার্ড হবে। আর একটা জিনিস সবাই মাথায় রাখবে, অফিসিয়ালি নোটিফিকেশান ছাড়া কারুর কোনো কথায় কোনো রকম বিশ্বাস করবে না। ঠিক আছে, যেই ভিডিও বানাক না কেন, যাই হোক না কেন, দেখো একটা জিনিস কি, কারোর ভিডিওতে একটু ভিউ হলে পরে তার একটু পয়সা বেশি ঢোকে। ঠিক আছে, ওই পরিপ্রেক্ষিতে ভিডিও বানায়, অনেকে সাবস্ক্রাইবার বাড়াতে চায়, যে বিষয়টা আছে ওটার বিষয়ে আমি সব সময় ইরিটেট থাকি। ঠিক আছে, আমার অ্যালার্জি। তোমরা সাবস্ক্রাইব করে রাখলেও ভালো, না রাখলেও ভালো, আমার তো ইনকাম নেই, পয়সা ইনকাম করার জন্য নেই। যে একটা ছেলে যদি একটা হেল্প হয় কোনো কিছুতে, আমি সব সময় থাকি। যারা পুরনো আছে তারা জানে কতটা হেল্প করেছি তাদের জন্য। ইভেন তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত পিটি পিএমটিতে যত হেল্প লাগে, পরীক্ষার যত জিকে যাই বলো, পিডিএফ লাগুক না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স সবই তোমাদের হেল্প করেছি। যারা পুরনো আছে তারা জানে, নতুন হয়তো কেউ জানো না। যাই হোক, তোমাদের সবসময় আমি পাশে আছি, যতটা পারবো, যতটা আমার নিজের ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী আমি তোমাদের পাশে থাকবো। তবে মেডিকেলগুলো যেটা আছে সেটাই তোমাদের যে পুরনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন অনুযায়ী বের হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী তোমার মেডিকেল হবে। যদি নতুন রিক্রুটমেন্টে যেটা আছে, যেটা যদি মেডিকেল চেঞ্জ করতে হয় তাহলে নতুন রিক্রুটমেন্টে মেডিকেল প্রসেসিংটা হতে পারে। ঠিক আছে, আর একটা বিষয় আছে যেটা তোমরা দেখছো যে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে এক বাহিনী ফিজিক্যাল ফিটনেসটা জরুরি আছে, এটা নিয়ে একটা অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে। সিএম বলে দিয়েছিল, এটা বলেছিল কিসের জন্য, যেটা বলেছিল যে ট্রেনিংয়ের বিষয়ে ফিজিক্যাল ফিটনেস রাখার চেষ্টা, মানে ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে পুলিশকে, মানে আমরা যারা কর্মরত আছি সেই পরিপ্রেক্ষিতে এই নোটিশটা বেরিয়েছিল। ঠিক আছে, আমরা জানি, আমরা যেহেতু আমরা পেয়েছিলাম, আমাদের কাছেও এসেছিলো, তো আমাদের এই নিয়ে অনেক ইস্যু হয়েছিল যে আমাদের এখনও ট্রেনিংয়ের মতো আমাদের ফিজিক্যাল সকালবেলা রান হয় এবং সমস্ত রকম প্রক্রিয়া চলে। তো
তো মেডিকেল ফিজিক্যাল ফিটনেসের একটা নোটিফিকেশন দেখে কেউ যদি এরকম মেডিকেল চেঞ্জেসের বিষয় বলে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আর যদি কারোর হয়তো কোনো সোর্স থাকতে পারে পিআরবি চেয়ারম্যানের সঙ্গে বা কোনো রকম, তাহলে হয়তো সে জানতে পারবে, ঠিক আছে। তাছাড়া কিছুই নাই, আমরা তো ডিপার্টমেন্টে থেকেও এইসব জিনিস আমরা জানতে পারবো না, যতই যাই হোক না কেন বাইরের লোকে হয়তো জেনে যেতে পারে, অনেক রকম ইস্যু আছে। তো আশা করি তোমরা এইসব নিয়ে প্যানিকের কোনো রকম থ্রু নিয়ে ডিপ্রেশনে যাবেন, এমনিতেই তোমরা ডিপ্রেশনে আছো, তোমাদের যে রেজাল্টগুলো আটকে আছে, অনেকেই ডিপ্রেশনে আছো, তার জন্য যে এই সব ভিডিও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। সবাইকে বলি, যদি কোনো রকম ইস্যু প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে, দাদা এই জিনিস আমার সমস্যা আছে, আমার কি সমাধান হতে পারে বা সমাধান আছে কি না নেই, না আমি কি করব। অবশ্যই যদি তোমার সমস্যা থাকে সমাধান আছে ভাই, সমস্যা থাকলে সমাধান আছে, আর সমাধান থাকলেই সমস্যা আছে। তার জন্য ভিডিওটা সবার কাছে বারবার করে আমি রিকোয়েস্ট করব, শেয়ার করে দাও। এই টাইপের নোংরামো ভিডিও যাতে কেউ না ছড়ায় যে মেডিকেলগুলো হার্ড হবে, ইস্যু হবে, কি সমস্যা আছে না আছে, কোনো রকম সমস্যা তোমাদের নখনে দাঁতের মেডিকেল এইসব কোনো সমস্যা হবে না। এবং যাদের চোখের পাওয়ার 6/6 বেশি, তাতেও কোনো সমস্যা নেই। বুকের ইসিজি বা যাই হোক না কেন, হার্টবিট, ফ্ল্যাট ফুট, ব্লাড টেস্ট, ঠিক আছে, যাই হোক না কেন কোনো রকম সমস্যা নেই। যেরকম মেডিকেল হয় তোমাদের সেরকম কিন্তু মেডিকেল হবে। তাই একটা রিকোয়েস্ট, তোমরা কোনো প্যানিক হবে না, নতুন রিক্রুটমেন্ট যারা